বিশ্বজুড়ে যখন শান্তির আলোচনা চলছে ঠিক তখনই উল্টো পথে হাঁটছে ইসরায়েল। চারপাশে সব বাধা আর বড় বড় দেশের অনুরোধ একপাশে সরিয়ে রেখে তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ কেন থামছে না তা নিয়ে সাধারণ মানুষের মনে চলছে নানা হিসেব নিকেশ। তবে পর্দার আড়ালে যে অন্য এক খেলা চলছে তা এবার সামনে এনেছেন খোদ ইসরায়েলেরই এক রাজনৈতিক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষক গিডিয়ন লেভির মতে এই হামলার পেছনে ইসরায়েলের কোনো সাধারণ সামরিক জয় কিংবা লাভ নেই, বরং এর আসল উদ্দেশ্য হল ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক সমঝোতা বা শান্তি চুক্তির আলোচনা চলছে তা যে কোনো উপায়ে বন্ধ করে দেয়া। নেতানিয়াহু প্রশাসন মনে করছে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সময়ে ইরানকে চেপে ধরার যে সুযোগ তারা পেয়েছে তা হাতছাড়া করা যাবে না কিছুতেই। আর তাই লেবাননকে ব্যবহার করে আসলে যুক্তরাষ্ট্রের অবস্থানের সীমা পরীক্ষা করছে তেল আবিব। অবশ্য ইরানও চুপ করে নেই, তারাও পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে। ফলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বড় বিষয় হলো ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, দেশের নিরাপত্তা আর যুদ্ধের প্রশ্নে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলো সবাই সরকারের পাশেই দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল এখনও আলোচনার চেয়ে সামরিক শক্তি দিয়েই সব সমস্যার সমাধান করতে চাইছে। আর সেই শক্তি খাটিয়েই তারা এখন বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক আলোচনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।